নারায়ণগঞ্জ থেকে একই সাথে একই দিনে দুটি ফোন এসেছে, দুটি পোকো X3 Pro। তো একটি ফোন তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন দ্বিতীয় ফোনটি আমি ট্রাই করছি। তো এই ফোনটি আসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে পাঠিয়েছেন। তো এই ফোনটি কন্ডিশন হলো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। এই ফোনটি উনি সেকেন্ড হ্যান্ড নিয়েছিল। ফোনটি হঠাৎ করে রিবুট করতো, ফোনটি বন্ধ হতো চালু হতো, এরকম করতে করতে এক সময় টোটালি অফ হয়ে যায়। তো এ ধরনের সমস্যা অনেকেরই আছে। তো আমি মনে করি আপনার এ ধরনের প্রবলেম থাকলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। পাশাপাশি এই কাজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ পোকো X3 Proর যে ডেড রিপেয়ার বিষয়টি রয়েছে, এটি আসলে কতটা সেন্সিটিভ এবং কিভাবে কাজগুলো সঠিকভাবে করা যায় বা কাজগুলো নিয়ে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমি এই ফোনটি রিডিং দেখলাম, রিডিং রয়েছে 4-5, 4-5-6, ইভেন 7ও হতে পারে। এটি হচ্ছে রিডিংয়ের যে ব্যাপারটি বলি, সঠিক কেন একটি রিডিং বলি না, এর কারণ হচ্ছে যে একটি ফোনের রিডিং পাওয়ার সাপ্লাইয়ের উপরে নির্ভর করে। ডিসি পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাইটি আমরা ইউজ করে থাকি রিডিং দেখার জন্য, পাশাপাশি কারেন্ট এবং ভোল্টেজ, আপনার অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ যদি কম বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার সেম পাওয়ার সাপ্লাই হলেও আপনার রিডিংটি কম বেশি দেখাতে পারে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। তো আমি সরাসরি দেরি না করে সিপিইউতে চলে যাচ্ছি। আর আপনারা দেখতেই পেলেন এই ফোনটি ইতিপূর্বে রিপেয়ার করা হয়েছে। এই ফোনটিতে হয়তোবা হালকা হিট দিয়ে ফোনটি রান করে দেওয়া হয়েছিল। ইতিপূর্বে যে ফোনটি রিপেয়ার করেছেন উনি সিপিইউটি রিমুভ করেননি, বাট এটির যে স্টিলের কপারের যে লেয়ারটি থাকে সেটি কিন্তু খুলে উনি হালকা রিপেয়ার করেছেন। তো যা হোক, আমি সিপিইউ রিবোলিংয়ের জন্য যে প্রসেসটি রয়েছে সেটি এখন আমি করব স্টেপ বাই স্টেপ। আর এই ফোনটিতে আমি দেখতে পেলাম পর্যাপ্ত গ্লু রয়েছে, ব্ল্যাক পেস্ট যে গ্লুটি। এই ফোনগুলোতে যে গ্লু ব্যবহার করা হয়, এই গ্লুতে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আপনারা সেম প্রবলেম, সেম মডেল, কিন্তু ভিন্ন ভিন্ন গ্লু আপনারা পাবেন। যে একই মডেলের ফোনে কাজ করতে এক এক রকম মনে হবে বা এক এক রকম টেম্পারেচারের প্রয়োজন হবে, এয়ারের প্রয়োজন হবে। এটি কেন? এটি হচ্ছে যে এখানে যে গ্লু, ব্ল্যাক পেস্টের যে গ্লুটি ব্যবহার করা হয়, সেই গ্লুর যে কোয়ালিটি সেটি কিন্তু ব্যতিক্রম হয়ে থাকে। কারণ এই ফোনগুলো যারা অ্যাসেম্বলি করে থাকে তাদের বিভিন্ন যে ম্যাটেরিয়ালস সেটির উপরে নির্ভর করে তাদের ফোনগুলো ব্যতিক্রম হয়ে থাকে সেজন্য। তো যেহেতু অনেক হার্ড গ্লু, এই ফোনটি অনেক সিরিয়াসভাবে কাজ করতে হবে। তো আমি র্যামটি প্রথমে রিমুভ করে নিচ্ছি। দেখুন খুবই সুন্দরভাবে র্যামটি রিমুভ হয়ে গেল। তো এখন আমি র্যামের যে উপরের অংশটি সেটি আমি ক্লিন করে নেব। সিপিইউর উপরে যে র্যামের লাইনগুলো থাকে সেগুলো সুন্দরভাবে ক্লিন করে এরপর আমি সিপিইউটি রিমুভ করব। আর সিপিইউ যেহেতু অনেক হার্ড গ্লু, ব্ল্যাক পেস্টেড গ্লু রয়েছে, তো আমি সেজন্য অবশ্যই সিপিইউটিকে রিমুভ করার জন্য পর্যাপ্ত স্পেস তৈরি করে নিয়েছি। একটি রেজিস্টর আমি রিমুভ করে নিয়েছি, পরবর্তীতে সেটি লাগিয়ে দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে আমি পছন্দ করি, যদিও এই কাজগুলো দেখে অতটা পরিষ্কার নাও মনে হতে পারে, কারণ আমরা যে ধরনের কেমিক্যাল ইউজ করে থাকি, পেস্ট ইউজ করে থাকি, সেগুলোর জন্য অনেক বেশি নোংরা মনে হয় অনেক সময় এই কাজগুলোতে। এরপরেও আমি পরিষ্কার থাকার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমার সিপিইউটি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল, যদিও অনেক হার্ড গ্লু, ব্ল্যাক পেস্টেড। তো সময় বেশি নিব না, আমি সরাসরি চলে গেলাম সিপিইউর যে লাইনগুলো সেগুলো চেক করতে এবং ক্লিন করতে। প্রত্যেকটি লাইন সুন্দর রয়েছে, কোনো সমস্যা নেই। আমি এবার সিপিইউটি ক্লিন করে নেব। এই প্রসেসরটি আসলে কাজ করা বর্তমানে ক্রিটিক্যাল হয়ে গেছে। আমি মনে করি যে স্যামসাংয়ের ডাবল ডেকার রয়েছে, সেই স্যামসাংয়ের ডাবল ডেকারের চেয়েও অনেক ক্রিটিক্যাল,
কারণ স্যামসাংয়ের ডাবল ডেকারের সাকসেস রেট অনেক বেশি থাকে। আর পোকো X3 প্রোর যে সিপিইউগুলো রয়েছে এগুলোর রিপেয়ারের সাকসেস রেট স্যামসাংয়ের থেকেও কম, কারণ হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ কাজ এটি। আসলে যারা এই কাজগুলো করেন তারাই আপনারা জানেন। আর এই সিপিইউ রিবলিং করতে যে পুরো প্রসেসটি সেটি কিন্তু অনেক সেন্সিটিভ একটি প্রসেস। আর এই প্রসেসটি এত ক্রিটিক্যাল হওয়ার কারণ হচ্ছে এই প্রসেসরের যে সাইজ বা এর ভিতরে যে ট্রানজিস্টর রয়েছে সেটির সাইজ কিন্তু অনেক ক্ষুদ্র। দেখুন একটি প্রসেসর কতটা স্লিম। আমার হাতে যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন একটি ব্লেড, দেখুন ব্লেডের চেয়েও চিকন। আমি কিন্তু একটি ব্লেড দিয়ে পরিষ্কার করলাম, এই ব্লেডের থেকেও অনেক পাতলা বা চিকন এই একটি প্রসেসর। তো একটি প্রসেসর যখন এত স্লিম হবে তখন সেই প্রসেসরের ভিতরে আবার এত লাইন, প্রসেসরের ভিতরে যে কার্যক্রমগুলো করা হয়েছে, ভিতরের যে স্ট্রাকচার রয়েছে সেগুলো কিন্তু আরও অনেক ন্যানো সেন্টিমিটারের। তো যা হোক, আমি প্রসেসরগুলো নিয়ে কথা বলছি এ কারণে যে একটি প্রসেসর যখন আমরা রিমুভ করে রিবোলিং করে লাগাই, আমরা নিজেরাই কনফার্ম থাকি না যে এই ফোনগুলো রান হবে কি হবে না। এরপরেও অনেক আশা নিয়ে প্রত্যেকটি কাজ করতে হয়, অনেক সময় দিতে হয়। আর আপনারা জানেন 50টিরও অধিক ভিডিও শুধু পোকো X3 প্রোর সাকসেস ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আমার মনে হয় না এত পোকো X3 প্রোর ভিডিও কেউ একজন আপলোড দিয়েছে। হয়তো তারা অনেক বেশি কাজ করতে পারে, এরকম থাকতেও পারে, আমি জানি না। কিন্তু আমি অসংখ্য ফোন রিপেয়ার করেছি, এর মধ্যে অনেক ভিডিও তো আপলোড করা হয়নি। তো যতটা হয়েছে অর্ধ শতাধিক ফোন কিন্তু আমি রিপেয়ারে সাকসেস হয়েছি। আর এখান থেকে 2 থেকে 3টি ফোন একটু প্রবলেম দিয়েছিল, আবার ডেড হয়ে গিয়েছিল, সেগুলো আবার রিপেয়ার করতে হয়েছে। এছাড়া যতগুলো ফোন রয়েছে সবগুলো কিন্তু ভালো চলছে, সবাই ইউজ করতে পারছেন এবং কি কারো ফোনে কোনো প্রবলেম হয়নি। তো এত দামি একটি ফোন, বিগ বাজেটের ফোন ডেড হয়ে গেলে আপনি কি করবেন? তো আপনি তো রিপেয়ার করার চেষ্টা করবেন, তাই না? যখন আপনার ফোনটি হবে না তখন কিন্তু আপনি আফসোস করবেন, ফোনটি রিপেয়ার করার জন্য অনেক চেষ্টা করবেন। বাট এই ফোনটি যদি আপনার রিপেয়ার না হয় তাহলে আপনি বুঝতে পারবেন যেটি কত বড় লোকসানের পথে চলে গেল। কিন্তু ফোনটি রিপেয়ার হয়ে গেলে আপনি বড় একটা লোকসান থেকে বেঁচে গেলেন। তাই বলবো যে এই ফোনগুলো রিপেয়ার করানো পসিবল, তবে দক্ষ টেকনিশিয়ান দ্বারা রিপেয়ার করান, কারণ এটি অনেক সেন্সিটিভ একটি কাজ। আমি কাজগুলো করি বলেই আমি সবসময় এই বিষয়গুলো নিয়ে কথা বলি, সতর্ক থাকি। আমার নিজেরও হার্টবিট বেড়ে যায়, বিপি বেড়ে যায় যখন আমি এই প্রসেসরটির কাজ করি। এর কারণ হচ্ছে এই প্রসেসরটি 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই যে খারাপ হবে না, এতটাই ঝুঁকিপূর্ণ কাজ। তো দেখি, এখন আমার প্রসেসরটি লাগানো কমপ্লিট হয়ে গেল, তো আমি রিডিংটি চেক করব। যেহেতু এই রিডিংটি 4-5 এরকম একটি রিডিং ছিল, একদমই এলইডি ব্লিঙ্ক করতো না। আলহামদুলিল্লাহ দেখুন আমার এলইডি ব্লিঙ্ক করছে। একটি প্রসেসর সুন্দরভাবে রিবোলিং করে লাগানোর পর প্রসেসরটির যদি এলইডি ব্লিঙ্ক করে তাহলে আমরা ধরে নেই এই প্রসেসরের পালস রয়েছে। আর একজন ডক্টর যখন একটি পেশেন্টের পালস পাবেন তখন কিন্তু অন্তত তার ট্রিটমেন্টটা বলবেন যে ট্রিটমেন্টটা করা যায়। যখন আপনার পালসটি চলে যায়, পাবে না, তখন কিন্তু তাকে ডেড ঘোষণা করা হয়। তো একটি সিপিইউ রিবোলিংয়ের পর আমরা যখন একটি মাদারবোর্ডে ইনস্টল করি, তো এরপর আমরা সেটির পালস নির্ণয় করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সেক্ষেত্রে পালস যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেটিকে প্রয়োজন মনে হলে আবার রিবোলিং করি, এবং কি প্রয়োজন মনে না হলে আমরা যদি কনফার্ম থাকি যে সিপিইউটি ড্যামেজ হওয়ার পসিবিলিটি রয়েছে বা সিপিইউটি খারাপ, তখন কিন্তু আমরা এটির কাজ করা বন্ধ করে দিই। তো এই হচ্ছে প্রক্রিয়া। কারণ কাজ করতে করতে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব বলে ভাবছিলাম। আমি আসলে যেটি প্র্যাকটিক্যালি হয় সেটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি।
আর এরকম না যে সব ফোন আপনার দিবেন হয়ে যাবে, রিপেয়ার হয়ে যাবে। এটি খুবই জটিল প্রক্রিয়া। আমি অনেক ফোন রিপেয়ার করেছি পোকো X3 Pro, আমার ভিডিওগুলো থেকেই সেগুলো সাক্ষী রয়েছে। এরপরেও আমি নিজেই বলছি যে এটি অনেক ঝুঁকিপূর্ণ। আমি নিজেও এখনও কনফার্ম না যে সবগুলো সেট হবে, কারণ কিছু কিছু ফোন নিয়ে আমাদেরকে এত বেশি বিড়ম্বনা বা অনেক কষ্ট করতে হয় বা মনও খারাপ হয়ে যায়। দেখুন, একটি ফোন রিপেয়ার করতে গিয়ে যদি না হয় তাহলে কিন্তু নিজেরই মন খারাপ হয়। তো ফোনটির আমি র্যামটি এখন ইনস্টল করে নিচ্ছি। আর র্যামটি ইনস্টল হয়ে গেলে আমরা এই ফোন থেকে হয়তো একটি ভালো রেজাল্ট পাবো আশা করছি। তো র্যাম সোল্ডারিং হয়ে যাচ্ছে, র্যামটি একটু শেকিং করে নিচ্ছি সামান্যতম, এবং কি পাশাপাশি যে আমি রেজিস্টারটি রিমুভ করেছিলাম সেটি ইনস্টল করে দেব, এবং যে ক্যাপাসিটরগুলো খুলে নিয়েছিলাম সেগুলোকে যথাস্থানে বসিয়ে দিব। একটি কাজের প্রক্রিয়া সম্পূর্ণ করতে আমাদের অনেক সময় লেগে যায়। আসলে ভিডিওতে অনেক শর্টকাট করে বা স্কিপ করে অনেক সময়টাকে কমিয়ে এনে ভিডিওগুলো আপলোড করা হয়। এর কারণ হচ্ছে আপনাদের মূল্যবান সময় যেন নষ্ট না হয়। তবে হ্যাঁ, আমি আমার ভিডিওতে মেইন কোনো পার্ট বা কোনো কিছু গোপন করার উদ্দেশ্যে আমি কিন্তু ভিডিওগুলো স্কিপ করি না। আপনারা দেখতে পাবেন যে আমার প্রত্যেকটি ভিডিও রয়েছে কন্টিনিউ। আমি যে কাজগুলো স্টার্ট করি এবং কি শেষ পর্যন্ত চেষ্টা করি যে ধারাবাহিকতাগুলো কমপ্লিট রাখার, কন্টিনিউ রাখার। এমন নয় যে আমি আইসিটি ইনস্টল দেখালাম আর পুরোপুরি লাস্টের দিকে শুধু ফোনটি রান করে দেখালাম যে রান হয়ে গেল, সেরকম না। আমি কাজগুলো করি কন্টিনিউ, যে আইসিটি লাগানোর পর আমি ফোনটি কিভাবে রান করছি, রান হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তো আমার এখন পাওয়ার দিয়ে দেখব, এলইডি ব্লিঙ্ক করছে, তার মানে এখন আমার ফোনটি কিন্তু রান হওয়ার পসিবিলিটি রয়েছে। যেহেতু একটি ফোনের এলইডি ব্লিঙ্ক করছে এবং প্রসেসরটি মনে হচ্ছে ভালো রয়েছে, তো আমি দেখে নেব। ফোনটি চার্জিং লাগিয়ে দিয়েছি, বাট চার্জিংয়ের কোনো লোগো আসছে না। ব্যাটারিটি চার্জ রয়েছে কিনা, 4.12 ভোল্ট থাকার পরেও ফোনটি রান না হওয়ার কোনো কথা নেই। তো আসলে একটু পাওয়ার সাপ্লাইতে আরও দ্বিতীয়বার দেখব। এটি 20-22 রিডিং করছে, 18-20 থেকে 22 এরকম রিডিং করছে, ওঠানামা করছে। এই ফোনটি রান হওয়ার পসিবিলিটি রয়েছে, বাট ফোনটি রান হচ্ছে না। তো আমি একটু দেখব নতুন করে যে আসলে আমার আইসিটি ঠিকঠাক মতো বসেছে কিনা, কোথাও শর্ট রয়েছে কিনা। তো সব কিছু ঠিকই ছিল, বাট হচ্ছে না। আমি যা হোক, আমি র্যামটি খুলে নিয়েছি। আর র্যাম ফল্ট হলে সেম প্রবলেমটি হতে পারে। দেখুন, একটি র্যাম যখন কানেক্ট থাকবে তখন কিছু সিমটম থাকবে, আর র্যাম যখন কানেক্ট না থাকবে তখন কিন্তু একটি আলাদা সিমটম থাকবে। তো আমার মনে হচ্ছিল যে র্যাম লাগানোর পরেও সেম প্রবলেমটি রয়েছে, সে কারণে র্যামটি খুলে আবার পুনরায় রিভলভ করছি। পাশাপাশি আমার আবারও সিপিইউর যে বলগুলো, উপরের বলগুলো, সেগুলো ক্লিন করে নিতে হলো। তো পুনরায় আবার রিভলভ করে আমি র্যামটি বসানোর চেষ্টা করব। আমি র্যামটি ইনস্টল হয়ে গেলে আবারও চেক করে দেখব যে ফোনটি রান হয় কিনা। তো একটি ক্রিটিক্যাল প্রক্রিয়া, যদিও ফোনের ওনার যিনি, ওনাকে আমি আসলে যে বিষয়টি ফোনটির প্রবলেমটি হচ্ছে না, অন হচ্ছে না, এই প্রবলেমটি অলরেডি জানিয়েছি, কারণ ওনার সাথে আমার কন্টিনিউ টেক্সট হচ্ছে। আর আমি যখন কাজ করি ফোনের যে ওনার থাকে ওনার সাথে আমি কানেক্ট থাকার চেষ্টা করি, কারণ হচ্ছে যে ফোনের বিভিন্ন তথ্য প্রয়োজন হতে পারে, যে কোনো প্রয়োজনে ওনাকে আমার প্রয়োজন হতে পারে, সেজন্য আমি বলি যে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবেন, কোনো সময় টেক্সট করলে আপনি একটু অ্যান্সার করবেন। আর পাশাপাশি এই কাজগুলো আমি যখন করি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি, যে কারণে আমি এই কাজের সময় যদি কোনো টেক্সট আসে বা অতিরিক্ত ফোন আসে সেক্ষেত্রে আমি কিন্তু এড়িয়ে যাই, বিকজ এই কাজগুলো অত্যাধিক সেন্সিটিভ। আমি অনেক গুরুত্ব সহকারে করার চেষ্টা করি যেন কোনো একটি ভুলের আমার এই ফোনগুলো কোনো খারাপ না হয়ে যায়। এরপরেও আমি যেহেতু একটি শপে কাজ করি, মাঝে মাঝে কাজে বিরতি দিতে হয়।
একটানা আমি অনেক সময় কাজ করতে পারি না, একটি কাজের ফাঁকে হয়তো আরেকটি কাজ অনেক সময় দেখতে হয়। তো যা হোক, আমি র্যামটি কিন্তু পুনরায় আবার রিবল করে লাগিয়ে নিলাম। এবার আমার দেখার পালা ফোনটি রান হয় কিনা। আপনারা হয়তো অনেক এক্সাইটেড এই ফোনটি আসলে রান হওয়া নিয়ে, কারণ আমি দেখেছি অনেক সময় যে এই কাজগুলো হচ্ছে না, এরকম বিষয়গুলো আসলে আমাদের অনেক কৌতূহল থাকে। ও নো, আসলে দেখুন এই যে রিডিংটি কিন্তু 3-এ চলে আসছে, মানে এখানে মনে হচ্ছে যে আবার শর্ট হয়ে গেছে, যে কোনো বল শর্ট হয়ে যেতে পারে, র্যাম অথবা সিপিইউ। তো পুনরায় আবার আমাকে রিবল করে লাগাতে হবে। আর যেহেতু এটি অনেক লং প্রসেস, তাই আমি স্কিপ করে দিলাম। তো আমি এখন আবারও র্যামটি রিবল করে ইনস্টল করে নিচ্ছি, এবং কি এরপর আমি দেখব ফোনটি রান হয় কিনা। তো আমি র্যাম ইনস্টল করার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে একটি রেজিস্টার মিসিং রয়েছে। তো এই রেজিস্টারটি আমি ইনস্টল করে দেব, ঠিকঠাক মতো বসিয়ে দিচ্ছি সোল্ডারিং করে। তো র্যামটি রিবল করে লাগানোর পর আমি চেষ্টা করব ফোনটি রান করার, এবং ফোনটি রান হয় কিনা আমি দেখব। যদিও এর মাঝখানে অনেক সময় অতিবাহিত হয়ে যায় আমাদের একটি ফোন ডায়াগনোসিস করতে, তো আমি মূল যে বিষয়গুলো সেগুলো আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো ফোনটি এখন আমি কুলিংয়ের জন্য ওয়েট করছি। প্রাথমিকভাবে আমি কিন্তু র্যামটি দুইবার রিবলিং করে লাগিয়ে ট্রাই করেছি, এবং একবার শর্ট হয়ে যাওয়ার কারণে পুনরায় আবার রিবলিং করতে হয়েছে। আমি আবারও ট্রাই করছি, কিন্তু ফোনটি রান হচ্ছে না। তো যেহেতু আমি র্যামটি পুনরায় রিবল করে নিয়েছি, আমি রিডিংটি দেখে নেব। এখন রিডিং যথেষ্ট ভালো রয়েছে, 18, 20, 22 এরকম রিডিং রয়েছে। আমি কম্পিউটারে পিসি কানেক্ট দিয়ে দেখছি, আমার কম্পিউটারে পিসি কানেক্ট কিন্তু কোয়ালকম কানেক্টই রয়েছে। তো আমার মনে হচ্ছে কোয়ালকম কানেক্ট তখনই পাবে যে যদি আপনার ফ্ল্যাশার অথবা সফটওয়্যার ইস্যু থাকে, পাশাপাশি আপনার র্যামটি ইনস্টল না থাকে। তো একটি ফোনের র্যাম যখন ইনস্টল না থাকবে, বিশেষ করে পোকো X3 প্রোর ব্যাপারে আমি বলছি, তখন কিন্তু আপনার কোয়ালকম পোর্টটি পাবে। অনেকে এটি সফটওয়্যার ইস্যু মনে করে সফটওয়্যারে ট্রাই করে থাকেন। যখন অটো ইডিএল পায় বা কোয়ালকম পায়, তখন কিন্তু তারা সফটওয়্যার ট্রাই করে থাকেন। যা হোক, আমি পরিশেষে একটি এসকে হাইনিক্সের একটি র্যাম লাগিয়েছি 8GB, এটি 6GB ছিল তো এই ফোনটিতে। তো আমার র্যামটি মেবি ফল্ট ছিল, আমি একটু এসকে হাইনিক্সের র্যামটি দিয়ে অন করার চেষ্টা করব। দেখুন আলহামদুলিল্লাহ এই ফোনটি কিন্তু অবশেষে রান হয়েছে, কিন্তু এর পিছনে আমাকে 4 থেকে 5 ঘন্টা সময় অতিবাহিত করতে হয়েছে। এখন রাত্রি 11টা বেজে গেছে। আসলে ফোনের যে ওনার, উনি অনেক এক্সাইটেড। আসলে ফোনটি রান হওয়ার পরে ওনার যে কথাগুলো ছিল, উনি, আমার মনে হয়েছে উনি কেঁদেই ফেলেছেন। চলুন কিছু অংশ শুনি। ভাই কি কম এমন, আমার ভাই ভাষা নাই ভাই, ভাই কি বলবো।